সাইফুদ্দিনের ওয়াইফ ইজ এক্সপেক্টিং, সেই জন্য ও এই ক্যাম্পেও জয়েন করতে পারছে না। বর্তমানে T20 ওয়ার্ল্ড কাপ চলছে, যদি কোনো প্লেয়ারের যদি ব্যাকআপ দরকার ডেফিনেটলি এখান থেকে যাবে। এবং আপনার আমরা যে 8টা টেস্ট ম্যাচ খেলবো, যে টেস্ট প্লেয়ারগুলি লাগবে এখান থেকে যাবে। এটার পরিপ্রেক্ষিতে আসলে প্ল্যানটা করা, এই জন্য 3টা প্লেস ওইভাবে আসলে সিলেক্ট করা। আসলে যেহেতু এই 6 জনের ব্যাপারে আমি বলবো যে তাদেরকে আসলে ম্যাচের যত কাছাকাছি ম্যাচ খেলতে যাওয়ার আগে যে প্রিপারেশনটা লাগে, অ্যাকচুয়ালি নেটস বা সেন্টার উইকেটে কিছু আমরা আসলে এইখানে আপনারা জানেন যে এইখানে 1 সপ্তাহ প্র্যাকটিস করার পরে আমরা আসলে সিলেটে চলে যাব, যেখানে আমরা শুরু করব নেট দিয়ে, যেখানে নেটসও থাকবে, সেখানে গ্রানাইট, সেখানে বলিং মেশিন থাকবে, যেখানে স্কিলেরও কাজ করবে আবার নেটও করতে থাকবে। এখান থেকে যাওয়ার পরে আমরা যখন সিলেটে যাব তখন এই ছেলেগুলোকে আমরা আসলে সেন্টার উইকেট প্রোভাইড করব, ম্যাচ সিনারিওতে কিছু রেডি রাখবো, যেন ওই T20-তে যে ম্যাচ সিনারিও দরকার হয় আমরা আসলে ওই সিনারিও প্রোভাইড করে তাদেরকে কিছু সেশন করাবো যেন তারা রেডি থাকতে পারে। আর এই ধরনের স্ট্যান্ড বাই থাকে, তাদের মানসিকভাবে কতটা প্রস্তুত থাকে, মানে যে কোনো টাইপের জন্য যে তারা খেলতেছে কি খেলতেছে না। এটা মাহমুদুল্লাহ যারা ছিল আপনার ক্যাম্পে যারা ছিল তাদেরকেই জানতেন না যে তারা নিউজিল্যান্ড সিরিজ কিংবা বিশ্বকাপে যাবেন কিনা, তারপর তাদেরকে মানসিকভাবে প্রস্তুতিটা কতটা প্রয়োজন হয়? অবশ্যই মানসিক প্রস্তুতিদের সবারই দরকার হয়। এটা কোচ এবং যে প্লেয়ার আছে তার সাথে কমিউনিকেশনটা খুব ভালো হওয়া দরকার, এবং তাদেরকে কথা বলা, মোটিভেট করা, এবং তাদেরকে আসলে প্র্যাকটিসে ভলিউম বা ইন্টেন্সিটি যেটা বলি না কেন ওই পরিমাণ বা ওই জিনিসটা আসলে ব্যাক করার জন্যই কোচদের দরকার হয়। এবং আমরা আসলে ছেলেদেরকে মোটিভেট করতে থাকি, এবং আসলে এই খেলাটাই যে শেষ সেটা না। হ্যাঁ, আমি সবসময় অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি সবসময় তাদেরকে বুঝাই যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে তুমি সেইভাবে চিন্তা করবা যে আমি যদি একটা স্কোপ থাকে, আমার যদি একটা অপরচুনিটি আসে, ওইটাই জন্য আমি আসলে কোপ করতে পারি এবং ওইটা দিয়ে যেন আমি সাকসেস হতে পারি। তো এরকম কথা এবং এইভাবে মাইন্ডসেট যদি থাকে তাহলে তারা প্র্যাকটিসের মধ্যে আসলে তাদের এফোর্ট ভালো থাকে। বেসিক্যালি বাংলাদেশ টাইগার্সের 2024-এর যে প্রোগ্রামটা আজকে থেকে শুরু হলো, এটা আসলে গতকালকে থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট কোনো কারণে আমরা হয়তো শুরু করতে পারি না। বাট আজকে থেকে যেটা শুরু হলো, এবং এটা 3টা ফেজে হবে। প্রথম ফেজ যেটা হচ্ছে ঢাকাতে, যেটা আপনার 30 তারিখ পর্যন্ত। সেকেন্ড ফেজ হবে সিলেটে, এবং থার্ড ফেজ হবে হচ্ছে চিটাগংয়ে। থার্ড ফেজে চিটাগংয়ে হবে, সেটা আপনার 2টা ভাগে হবে, যেহেতু ওইখানে নাম্বার অফ ডেজ বা ডিউরেশনটা একটু লম্বা হবে, সেই জন্য ওখানে আমরা চিটাগংয়ে 2টা ভাগে মানে 2বার ট্রাভেল করে করব। আর আজকে থেকে যেহেতু আমাদের প্রোগ্রামটা শুরু হলো, এই প্রোগ্রামের আন্ডারে আমরা যেটা ন্যাশনাল সিলেকশন প্যানেল আমাদেরকে 21 জন প্লেয়ারের একটা তালিকা দিয়েছেন, সেটা নিয়ে আমরা আসলে প্রোগ্রামটা শুরু করেছি। দিস ইজ দ্য জিস্ট নাও। আজকে কয়েকজন আজকে তো আমাদেরকে জানানো হয়েছিল যে ফটোশ্যুট হবে, কিন্তু অনেক প্লেয়ারও মনে হয় আসে না। এটা না ফটোশ্যুট হবে কি বলছে, মানে কয়েকজন প্লেয়ার আসে না আর কি, মানে ওইটার কি কোনো কারণ বলছে? আপনি মনে হয় না কয়েকজন না, সবাই এসছে এক্সেপ্ট নাসুম এবং সাইফুদ্দিন। নাসুম যেটা জন্ডিসে ভুগছে, বাট অলমোস্ট ও রিকভার করে ফেলেছে। তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওর আর 2 থেকে 3টা দিন রেস্ট লাগবে, যেটা ও সিলেট ফেজ থেকেও জয়েন করবে। আর সাইফুদ্দিনের ওয়াইফ ইজ এক্সপেক্টিং, সেই জন্য ও এই ক্যাম্পেও জয়েন করতে পারছে না, যেটা অলরেডি সিলেক্টর এবং আমাকে মেইল করে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। Okay, that's the question. Yeah, not done for the you have anything to say? Oh, always got something to say. I think from a BCB point of view, the Tigers program is an absolutely vital program for the continued development of our players, but also the succession planning that we're trying to undertake at the BCB. So the players 21 players who are involved are all obviously very close to selection for the national team. Obviously they've either played for the national team already, they're fringe players, or they're players that have been identified by the selectors as people of national interest. So this is a really important program for us. The reason why we chose the 3 venues was because they're all test playing venues. We want to make sure that we expose all international venues. We want to make sure that we expose all the players to international conditions as much as we possibly can throughout the program. Obviously we've got red ball cricket coming up, we've got the obviously the World Cup coming up. Our role is to make sure that if there is an injury or there needs to be a backfill of players, that we've run our program effectively enough so that they can
seamlessly move into the team. So That's it. Thank you. Sorry. আসলে এরা দুইজনই প্রোগ্রামের ডিজাইন এবং আমাদের প্রোগ্রামের যে গোল আছে এটা নিয়ে আলোচনা করছে। তো আমার কাছে মনে হয় যে টাইগার্সের জার্নিটা আরও 2 বছর আগে থেকে 2টা সিজন আমরা পার করে এটা 3rd সিজনে আসছে, কিন্তু যেটা চেঞ্জ হয়েছে আমার কাছে মনে হয় যে আমাদের কিছু জায়গায় কনসেপ্টটা যেটা চেঞ্জ আসছে, যে আগে যেটা ছিল এইচপি এবং টাইগার্স খুব সিমিলার প্রোগ্রাম ছিল, যে আমরা বছরে একটা যেটা একটা আমরা বলি যে মানে যে যখন খেলাটা থাকে না মানে এই ডিউরেশনে 4 থেকে 5 মাস প্র্যাকটিস করব, এবং এখানে এই টিমের যদি একটা ট্যুর থাকে তাহলে এখান থেকে প্লেয়াররা যাবে, বা আমরা ন্যাশনাল টিমে কিছু প্লেয়ার প্রোভাইড করতে চাই, এরকম ছিল কনসেপ্টটা। কিন্তু এখন যেটা হচ্ছে আপনারা টিম দেখলে বুঝতে পারবেন যে পিওরলি যারা ন্যাশনাল পুলের মধ্যে আছে, সেটা লাল বলে, সেটা টি20তে, সেটা ওয়ানডে, এই পুলে প্লেয়ার যারা সম্ভাব্য প্লেয়ার রিসেন্টলি খেলতে পারে এরকম প্লেয়ার নিয়ে আসলে টাইগার্সের প্রোগ্রাম শুরু হয়েছে। এবং এটা আগে যেটা ছিল যে আসলে 4 মাস 5 মাস প্রোগ্রাম থাকবে, কিন্তু এইটা এখন থেকে যেটা হবে যে সারা বছর আমরা এটা প্র্যাকটিস করব, কখনো এটা ছোট গ্রুপে, কখনো এটা বড় গ্রুপে, কখনো ইন্ডিভিজুয়ালি 1-to-1। এটা মেইনলি হচ্ছে পার্সোনাল ট্রেনিং, যেটা মূল বলছে যে আসলে ইন্ডিভিজুয়াল ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে, ইন্ডিভিজুয়াল প্রিপারেশনের জায়গা থাকবে, যে আসলে আমরা এভাবে করতে চাই যেন ছেলেরা সবসময় রেডি থাকে। আমার যদি এখন আমরা প্রায়োরিটি দিচ্ছি হচ্ছে সামনে এই বছরের ক্যালেন্ডার ইয়ারে আমাদের 8টা টেস্ট আছে, তো আমরা আসলে লাল বলটা মাথায় রেখেই আসলে প্র্যাকটিস শুরু করা আমাদের আজকে থেকে। এবং পাশাপাশি আমাদের যেহেতু টি20 ওয়ার্ল্ড কাপ আছে, কিছু প্লেয়ার ব্যাকআপ হিসাবে সিলেক্টর আমাদেরকে দিয়েছে, তাদেরকে আমাদের প্রিপেয়ার রাখতে হবে। ওইখান থেকে যদি কোনো কারণে কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে তাহলে যেন আমরা কুইক তাদের রিপ্লেস করতে পারি, এবং এই প্লেয়ারগুলোর জন্য রেডি এবং ওইখানে গিয়ে রেডি থাকতে পারে। তো অ্যাজ এ কোচ হিসেবে আমাকে অবশ্যই এরকম ডিজাইন করতে হচ্ছে যে লাল বলের যেহেতু খেলা শুরু হবে এই ক্যালেন্ডার ইয়ারে, 8টা টেস্ট আছে আপনারা জানেন, তো এই ছেলেগুলোরও প্রিপেয়ার রাখতে হবে। এবং পাশাপাশি টি20 ওয়ার্ল্ড কাপের যে ব্যাকআপ প্লেয়ার রাখছে এই প্লেয়ারগুলোকেও রেডি রাখতে হবে। এবং টাইগার্স প্রোগ্রামটা অল দ্য ইয়ার এভাবেই যাবে। যখনই আমাদের কাছে আসলে ওরা বা ন্যাশনাল প্লেয়ার সিলেক্টর কোচরা আমাদের কাছে আসলে তারা বলবে যে আমরা এই প্লেয়ারকে এভাবে রেডি চাই, তো আমরা আসলে রেডি থাকবো যে এই ছেলেগুলোকে কিভাবে আমরা আসলে ওই স্ট্যান্ডার্ডে সেটা ফিটনেস, সেটা স্কিল বেসড সেইভাবে রাখতে পারি যেন তারা ওইখানে গিয়ে রেডি থাকে এবং পারফর্ম করতে পারে। তো আলটিমেটলি আমাদের আসলে গোল বলেন আর বা প্র্যাকটিসের টাইগার্সের যে টাইগার্স টিম মানে যেটা প্রোগ্রাম করার, এটাই আসলে মেইন জিনিস।